সো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে 85 টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে 6টা ডিস্ট্রিক্ট থেকে নদিয়া, হুগলি, পুরুলিয়া, জলপাইগুড়ি, মালদা, রানীগঞ্জ এই 6টা ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কোঅপারেটিভ ব্যাংকের রেসপেক্টিভ কোঅপারেটিভ ব্যাংক থেকে 85 ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, যার টোটাল অ্যাডভার্টাইজমেন্ট, নোটিফিকেশন, সিলেবাস সমস্ত আমরা এই ভিডিওতে ডিসকাস করব। চলো, ওয়েলকাম টু বিডাব্লিউ। যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জব রিলেটেড যে কোনো নোটিফিকেশন, যে কোনো আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে। তো দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের 6টা ব্রাঞ্চ থেকে তারা ভ্যাকেন্সি চেয়েছে। সেখানে পুরো পোস্ট ডিটেলস, ভ্যাকেন্সি এবং কি তাদের গ্রস পে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস, কোয়ালিফিকেশান সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন আছে। পুরোটা আমরা এখানে ডিসকাস করব। দেখো, এখানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্কের 16টা ভ্যাকেন্সি আছে, যেখানে ইউআরএস 7টা, ইডাব্লিউএসের 1টা, এসটির 1টা, এসসির 3টে, ওবিসি এর 2টো ও ওবিসি বি এর 2টো। এই পোস্টটা কি ক্ল্যারিক্যাল পোস্ট। এর জন্য কোনো স্পেসিফাইড কোনো কিছু স্পেসিফিকেশন দরকার নেই। স্পেসিফিকেশন মানে তোমার কোনো স্পেসিফাইড টেকনিক্যাল নলেজ বা এই সমস্ত কোনো কিছু দরকার নেই, যেহেতু এটা ক্ল্যারিক্যাল পোস্ট। এর গ্রস পে কত? 38,340। ঠিক আছে, এটা তোমার অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গলের পে লেভেল অনুযায়ী। তো এবারে এটার কোনো ডেসক্রিপটিভ এক্সাম, এটা নিয়ে আমরা পুরো ডিটেলসে আলোচনা করবো। এই ডেসক্রিপটিভ এক্সামের সিলেবাস কী আছে, তো এটাই দেখবো যে ডেসক্রিপটিভ এক্সাম কিন্তু এর হবে, যেটা 50 মার্কসের। এবারে এর কোয়ালিফিকেশান কী আছে না, গ্র্যাজুয়েশন হতে হবে, আর থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ, অ্যাটলিস্ট 6 মান্থের কোর্স সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যাদের বেসিক কম্পিউটার নলেজ। দেখো, এখানে তো সবাই টিক করবে যে হ্যাঁ আমাদের বেসিক কম্পিউটার নলেজ আছে, কিন্তু এই সার্টিফিকেটের ব্যাপারটা দেখো, এখানে অ্যাটলিস্ট 6 মান্থের যে একটা ডিপ্লোমা, কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট হয় কম্পিউটার অ্যাপ্লিকেশনে, অন্তত সেটা সবার থাকতে হবে। নেক্সট কি, নেক্সট পোস্ট আছে কিন্তু হুগলি থেকে। হুগলিতে 26টা ভ্যাকেন্সি আছে, এটাও ক্ল্যারিক্যাল পোস্ট। ইউআরদের 3টে, ইডাব্লিউএসের 3টে, এসসির 5টা, এসটির 1টা, ওবিসি এর 3টে আর ওবিসি বি এর 1টা। এটারও কিন্তু কোনো স্পেসিফাইড নলেজ চাইনি। এটা হচ্ছে ক্রস পে। এর ডেসক্রিপটিভ এক্সামও কিন্তু এর জন্য হবে, আর এরও ক্ষেত্রে কোয়ালিফিকেশান কিন্তু কাইন্ড অফ সেমই রেখেছে। এখানে শুধু একটা স্পেসিফাই করেছে যে এমএস অফিসের উপরে স্পেসিফাই করেছে যে বেসিক কম্পিউটার নলেজ ইন এমএস অফিস। এর ক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেটের কথা বলা নেই। গ্র্যাজুয়েশন তো যে কোনো সাবজেক্ট থেকে, এখানে একটা জিনিস বলে দিই, যে কোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন হলেই কিন্তু এটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই দুটোতে। এরপরে যেটা আছে মালদা থেকে আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ইউআরের জন্য, মানে টোটাল ভ্যাকেন্সি আছে 26টা, এটাও ক্ল্যারিক্যাল পোস্ট। এর 40,409 ভ্যাকেন্সি আছে, গ্রস পে আছে, এটারও মেন্স হবে। আর এখানেও কিন্তু সবাই যারা যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন সবাই অ্যাপ্লাই করতে পারবে। এটার ক্ষেত্রেও আবার তোমাদের 6 মান্থের সার্টিফিকেট কিন্তু চেয়েছে। সুতরাং তোমরা ফর্ম ফিল আপের সময় আমি বলবো, যেখানে যেখানে সার্টিফিকেট চেয়েছে, যে কোর্সের জন্য মানে যে স্ট্রিমের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, যে পোস্টের জন্য, তার জন্য কিন্তু তোমাদের যেটা রিকোয়ার্ড চেয়েছে, ধরো তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2-র জন্য অ্যাপ্লিকেশন করছো, তো তার জন্য 6 মান্থ সার্টিফিকেট চেয়েছে, তো 6 মান্থের সার্টিফিকেটই কিন্তু সেখানে আপলোড করতে হবে। এটা পুরো ডিটেলসে পরে দেখব, বাকিগুলো একটু দেখে নিই। বাকি এখানে দেখব জলপাইগুড়ি থেকে ক্ল্যারিক্যাল পোস্ট, এটাও কিন্তু অনার্স গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন। এখানে 45% মার্কস অথবা গ্র্যাজুয়েশন পাস করতে হবে, 50% ইন হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, এখানে আর কি বলেছে, ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ, এক্ষেত্রেও সেম আছে। নেক্সট রানীগঞ্জ থেকে বলেছে তোমাদের, এটাও ক্ল্যারিক্যাল পোস্ট, এটারও ক্ষেত্রে কম্পিউটার 6 মান্থ সার্টিফিকেট। নেক্সট পুরুলিয়া থেকেও অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যেটাও হচ্ছে তোমার 6টা ভ্যাকেন্সি আছে, ক্ল্যারিক্যাল পোস্ট। এটারও কিন্তু ক্ষেত্রে কোনো স্পেসিফাইড নলেজ কিছু চায়নি। এটার বেসিক পেটা একটু কম, মানে গ্রস পেটা একটু কম, আর গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন থেকে ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, বেসিক কম্পিউটার নলেজ থাকলেই এক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছিল টোটাল পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন, কটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন, তাদের গ্রস পে, তাদের ক্ষেত্রে কী ধরনের ক্রাইটেরিয়া চেয়েছে, সমস্ত কিছু দেখলাম। এবারে ফুল নোটিফিকেশানটা আমরা একটু ডিসকাস করব। এখানে কোথায় কী আছে দেখো, এখানে আপার এজ লিমিট আর লোয়ার এজ লিমিট। এখানে কিন্তু ইউআরদের জন্য
লোয়ার এজ লিমিট আছে 18 আর আপার এজ লিমিট আছে 40, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী যে কোনো ক্যান্ডিডেট কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাকি ইডাব্লিউএসদের জন্য তো কোনো এজের ছাড় হয় না, বাকি তোমাদের রেসপেক্টিভ ক্যাটাগরির জন্য দেখে নিও। এবারে এখানে একটা জিনিস অবশ্যই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওবিসি বি ক্যাটাগরিদের কোর্ট কেসের কিছু ব্যাপার চলছে, তো ওই জন্য বলছে ওবিসি বি ক্যাটাগরি থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে তাদেরকে ফাইনাল রেজাল্টের পরে তাদের কি আউটকাম হবে, অর্থাৎ তারা চাকরি পাবে কি পাবে না, সেটা কিন্তু ডিপেন্ড করছে কলকাতা হাইকোর্টের কি রেজাল্ট আসছে। অর্থাৎ তাদের ক্যাটাগরির ক্ষেত্রে, তাদের যে স্পেসিফাইড ক্যাটাগরি ওবিসি বি, তাদের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কি জাজমেন্ট আসছে তার উপরে ডিপেন্ড করছে ফাইনালি তারা জব পাবে কি না। মানে তারা প্রিলিমসও দিতে পারবে, মেন্সও দিতে পারবে, ইন্টারভিউ দিতে পারবে, কিন্তু জবের যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে তখন সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টের কি জাজমেন্টটা ভ্যালিড থাকবে, সেই ভ্যালিড জাজমেন্টের উপর তাদের কিন্তু ডিপেন্ড করছে। এই পয়েন্টটা কিন্তু মনে রেখো। ওবিসি বি ক্যান্ডিডেট যারা ভয় পাচ্ছ তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে, বাকিটা কোর্টের ডিসিশনের উপরে ডিপেন্ড করবে। এবারে হাউ টু অ্যাপ্লাই, এটা একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু অনলি অনলাইন মোড, এটা কিন্তু অফলাইনে কোনো অ্যাপ্লাই করার সিস্টেম নেই, পুরোটাই তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কোন সাইট থেকে অ্যাপ্লাই করতে হবে সেটাও বলে দেবো। দেখো এখানে কিছু আছে, যে এখানে তোমাদের যে 6টা ইনস্টিটিউশনের কথা বলেছে, এরা এগুলোকে ইনস্টিটিউশন বলছে, যে 6টা ওদের মানে ব্রাঞ্চ থেকে এরা ভ্যাকেন্সিগুলো নিচ্ছে, তো সেটাকে এরা 6টা ইনস্টিটিউশন বলছে। তো সেখান থেকে তোমাকে তার প্রেফারেন্স দিতে হবে। ধরো তুমি রানিগঞ্জ থেকে ফার্স্ট চয়েসে রাখতে চাইছো, তাহলে এটাকে 1 দিতে হবে রানিগঞ্জকে, এবার নদিয়াকে 2, এটাকে 2 নাম্বার, এরকমভাবে প্রেফারেন্স তোমাকে দিতে হবে। এখানে কি কি জিনিস লাগবে, এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করার জন্য এই কটা জিনিস: পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক 10th স্ট্যান্ডার্ড, যাদের কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি ইডাব্লিউএস এদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি রিলিভেন্ট এডুকেশন ডকুমেন্ট, অর্থাৎ যে 6 মান্থের কোর্স সার্টিফিকেট যেটা চেয়েছে সেটা আপলোড করতে হবে, যেটার জন্য যেটা চেয়েছে। এবারে আর ডোমিসাইল সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এই কয়েকটা জিনিস তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যে তোমাদের সমস্ত কিছু, যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং যে মেল আইডি দিয়ে তোমরা রেজিস্টার করবে সেখানে তোমাদের ফার্দার কিন্তু ইনফর্ম করা হবে সমস্ত জিনিসগুলো। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপের পরে এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটার দিকে আমরা যাব, ফর্ম ফিল আপের ফিসের দিকে। এখানে কিন্তু দেখবে ইউআরদের জন্য আর ইডাব্লিউএসের জন্য হচ্ছে 650 টাকা, 650। আর যারা বাকি এসটি এসসি ওবিসি এদের ক্ষেত্রে দেখো, ওবিসি এ বি আর ওবিসিদের জন্য হচ্ছে 650, শুধুমাত্র এসটি আর এসসি এদের ক্ষেত্রে হচ্ছে 250, বাকি সবার কিন্তু 650। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখবো, আমাদের পেমেন্ট মেথডটা দেখে নিও। এটা অনলাইন পেমেন্ট মেথডই করতে পারবে, ইউপিআইও করতে পারবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর কী আছে দেখো, এখানে টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, মানে জেনারেলি 100 মার্কসের বেশি হবে, কিন্তু তোমাদের 100 টোটাল হবে 150 মার্কসের, কিন্তু 100 মার্কসের মধ্যে ফার্স্ট একটা স্টেজটাকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, তো ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ আর হচ্ছে থার্ড স্টেজ, এই 3টে স্টেজ হবে, ঠিক আছে। তো ফার্স্ট টেস্ট যেটাকে সিবিটি বলছে, কম্পিউটার বেসড টেস্ট, সেটা অনলাইন মোডে হবে, কম্পিউটারে হবে, ঠিক আছে। অফলাইন কোনো ওএমআর বা এই ধরনের কোনো পরীক্ষা যেটা জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে হয়ে থাকে, তো সেরকম কিন্তু কোনো সিস্টেম নেই, ওটা অনলাইন মেথডে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। 85 এর মার্কস থাকবে। 85, এই যে 85 মার্কস, এটা কিন্তু এই এক্সামের সিলেকশনের জন্য খুবই ভাইটাল। কেন? কারণ হচ্ছে এটা একমাত্র ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার্ড করা হবে অন দ্য বেসিস অফ সিবিটি। তাহলে সিবিটিতে যে 85 থাকছে, ঠিক আছে, এটার উপরে বেস করে আর এখানে 15 নাম্বার ইন্টারভিউ থাকছে, এই দুটো মার্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট যেটা ডিপেন্ড করবে সেটা কিন্তু সিবিটির উপরেই বেস্ট করে করা হবে। এখানে অনলাইন যে সিবিটি মেথড হবে সেখানে তোমার এক্সামের মধ্যে এই কতকগুলো সিলেবাস আছে, বাংলা আছে, পুরো ডিটেল সিলেবাস কিন্তু দেওয়া আছে, আমি ডিটেল সিলেবাসটা ডিসকাস করব। দেখো এখানে বাংলা আছে, ইংলিশ আছে,
ম্যাথামেটিক্স আছে, জিকে আছে আর ম্যাথস আছে। এখানে কিন্তু কোনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে না। দেখো বেঙ্গলি থাকবে, বেঙ্গলিটা থাকলো, কিন্তু ম্যাথ, জিকে আর হচ্ছে তোমার ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড। ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউডের মধ্যে কি থাকবে? ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউডের মধ্যে পুরো সিলেবাসটা ডিসকাস আছে, আমরা দেখব ওর মধ্যে ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউডের মধ্যে কী দেওয়া আছে। ম্যাথ, জিকে আর ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড এটা কিন্তু ইংলিশ ভার্সনে, অর্থাৎ কোশ্চেন ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ হবে, আর বাংলাটা তো বাংলা থাকবেই। এটার জন্য তোমাদের 2 আওয়ার্স টাইম দেওয়া হবে 85 কোশ্চেনের জন্য। এর সিলেবাস কিন্তু দেওয়া আছে, স্টেজ 1-এর সিলেবাস। স্টেজ 1-এর ডিটেল সিলেবাস আমরা কোথায় পাবো সেটা আমরা পরের পুরো স্টেজ 1 এবং স্টেজ 2 অর্থাৎ ডেসক্রিপটিভ টেস্ট, এটা কিন্তু স্টেজ 2টাকে ডেসক্রিপটিভ টেস্ট বলছে, যেটাকে বলা হচ্ছে DWT। এই টেস্টটা অনলি কোয়ালিফাইং, এটাতে তোমাদেরকে মেন্স এক্সাম বলা হচ্ছে। এই মেন্স এক্সামে অনলি কোয়ালিফাই করতে হবে। কিভাবে? কত মার্কস আছে না 50 মার্কস আছে, এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। এতে এই রিসেন্ট যে একটা এক্সাম হলো আমরা দিয়েছি, যেখানে কলকাতা হাইকোর্টের LDA এক্সাম, সেখানেও কিন্তু সেম জিনিস মেনশন ছিল। দেখো সেম টু সেম এখানেও সেম জিনিস মেনশন আছে যে 30% মিনিমাম মার্কস কোর্স করতে হবে, আর হচ্ছে 15 টাইমস অথবা 15 টাইমস, মানে যেটা 30% মিনিমাম স্কোর করতে হবে 30%, অর্থাৎ 50-এ 30% করলে কত হয়? 15 হয়। তো মিনিমাম তোমাদেরকে 15 মার্কস স্কোর করতে হবে। যেমন আমরা কলকাতা হাইকোর্টের LDA এক্সামে দেখেছি যে সেখানে কত কত মার্কস নেগেটিভে গেছে, সেই জন্য 50 মার্কসেই কিন্তু অনেকে আটকে গেছে, তো ওই জন্য মিনিমাম কাট অফ কিন্তু 50। এখানেও ওই সিলেবাসের ওই নোটিফিকেশনে যেটা মেনশন ছিল, দুটো পয়েন্ট মেনশন করা ছিল যে 30%, ওখানে বলা ছিল 50% অথবা 10 টাইমস। এখানেও কিন্তু সেম জিনিস বলা আছে, এখানেও বলা আছে যে 10 টাইমস অর্থাৎ 10 গুণ ক্যান্ডিডেটকে নেব, 85-এর 10 টাইমস অর্থাৎ 850 ক্যান্ডিডেটকে নেব, অথবা যদি 850 ক্যান্ডিডেট যদি বা তার অ্যাপ্রক্স যদি যেটা কম হবে তাদের ক্ষেত্রে, যদি অ্যাপ্রক্স যদি ক্যান্ডিডেট যদি 30% অর্থাৎ 15 মার্কস যদি করে দেখা যায় যে 890 কি 840 বা 850 মার্কসের নিয়ে ক্যান্ডিডেট নিয়ে আসছে কেবল 15 কি 16 মার্কস, তখন সেক্ষেত্রে কিন্তু ওরা সেটাকে কনসিডার করা হবে, যেটা আমরা কলকাতা হাইকোর্টের LDA এর ক্ষেত্রে দেখেছি। তো এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট কিন্তু এর সিলেবাসও কিন্তু আপলোড করা আছে, এটাও দেখব যে এটা কোয়ালিফাইং ইন নেচার, এবং এর সিলেবাস মেন্স এক্সাম, এটা রিটেন টেস্ট ডেসক্রিপটিভ সিলেবাস পুরো ডিটেলসে ডিসকাস করব। নেক্সট হচ্ছে স্টেজ 3, যেটা হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, এটা কিভাবে করা হবে না, এটা হবে তোমাদের 10 গুণ ক্যান্ডিডেট, মানে 850, 850 ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হলো মেন্সের জন্য। এই 850 ক্যান্ডিডেটের মধ্যে যতজন ক্যান্ডিডেট পাস করবে তার 6 গুণ ক্যান্ডিডেট, 6 টাইম ক্যান্ডিডেটকে নিয়ে নেওয়া হলো ইন্টারভিউর জন্য, অর্থাৎ স্টেজ 3-র জন্য। এই ইন্টারভিউটার মার্কস হচ্ছে 15 নাম্বার, এর হচ্ছে 15 নাম্বার। এখানে যারা যারা কোয়ালিফাই করবে তাহলে তাদের ফাইনাল মেরিট লিস্টটা কিসের উপর বেস্ট করে করা হবে? এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে। টোটাল মার্কস ফর প্রিপেয়ারিং দ্য ফাইনাল লিস্ট কিসের উপর করা হবে না অন CBT টেস্ট, অনলাইন CBT টেস্ট উপর যেটা হবে সেটার উপর করা হবে, এবং ইন্টারভিউ অর্থাৎ তোমাদের যে 100 নাম্বার মার্কস তার উপরে বেস করে কাট অফ কিন্তু দেয়া হবে, কাট অফ হবে আউট অফ 100। ঠিক আছে, মেন্সের এক্সামের যে 50 মার্কস থাকছে সেটা কিন্তু তোমাদের কাউন্ট করা হবে না। এখানে একটা জিনিস খুবই সুখবর জিনিস, এখানে কিন্তু ওয়েটিং লিস্ট আছে, ঠিক আছে, খুবই খুশির জিনিস। দেখো এখানে বলা আছে যে একটা প্যানেল তৈরি করা হবে মেরিট লিস্টের উপর বেস করে, যদি এটা 1 বছর ভ্যালিড থাকবে, এবং যদি কেউ নন জয়নিং অথবা রেজিগনেশন অফ দ্য ক্যান্ডিডেট, যদি কেউ জয়েন করে বা জয়েন না করে রেজিগনেশন দেয়, তখন কিন্তু বাকি যারা থাকবে নেক্সট প্যানেল থেকে তাদেরকে মেরিটের উপর বেস করে কিন্তু একটা নিয়ে নেওয়া হবে, যে সিরিয়াল মেরিট লিস্ট থাকবে তাদের কাছে, সেই অনুযায়ী তাদেরকে কিন্তু ডাকা হবে। তো এই হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে তোমাদের এক্সাম রিলেটেড কয়েকটা ডিটেলস আছে, সেটা এখন আমাদের ইম্পর্টেন্ট না, যে এক্সাম সেন্টারে এক্সাম দিতে গেলে কী কী জিনিস লাগবে, এটা এখন ইম্পর্টেন্ট না। তো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এগুলোই দেখেছি এখানে।
আর এখানে যেগুলো আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এখানে কিন্তু অনলাইনে যেমন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিই, অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্ট দেওয়া হবে না, তোমাকে অনলাইনের ওয়েবসাইট থেকে কিন্তু এটাকে নিতে হবে। এই হচ্ছে কয়েকটা পয়েন্ট। আর এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু না। এবারে আমরা ডিটেলস সিলেবাস স্টেজ 1 স্টেজ 2 ডিটেলস সিলেবাসটা একটু ডিসকাশন করব। এসে গেছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে। এই ওয়েবসাইটে যদি তোমরা যারা মোবাইল থেকে করবে তোমরা কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবে মোবাইলের এই সাইডে যে ডেস্কটপ মোডটা থাকে এই কোণে, সেখানে কিন্তু তোমরা ডেস্কটপ মোড অন করে তবেই কিন্তু নোটিফিকেশানটা ভালোভাবে দেখতে পাবে। দেখো এখানে প্রথম 3টের যদি দেখি, তারপরে দেখবে এখানে সিবিটি এক্সামের সিলেবাস দেওয়া আছে। এটাকে যদি তোমরা ডাউনলোড করো, এটা ডাউনলোড করলেই তোমরা দেখতে পাবে। দেখো এখানে পুরো সিলেবাসটা পেয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পুরো সিলেবাসটা এখানে দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বলেছে সিলেবাসটা কি কোন স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 10th বেসিসে পুরো সিলেবাসটা। দেখো এখানে ইংলিশের সিলেবাস দেখো এখানে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু দেওয়া নেই যে কোনটাতে কত আসবে, টোটাল মার্কস বলা আছে 85। তো এখানে ইংলিশের কী কী সিলেবাস আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, ইনফিনিটিভ, গ্রাউন্ড, টেন্স, মোড, ভয়েস, অ্যাডভার্ব, কনজাংটিভ, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভলি, সুপারলেটিভ, প্রিপজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়াম, স্পেলিং মিস্টেক, আর ডিটেকশন, যেগুলো স্পেলিং ডিটেকশন হয় বা এরর ডিটেকশন বলে যেটাকে, আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে মানে যেখানে আমাদের কোশ্চেন মার্ক থাকে, যেটাকে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো যেগুলো বলে থাকি। দেখো এই ইংলিশের সিলেবাসটা তোমরা কোথা থেকে কভার করবে, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সাম দাও তাদের কাছে অবশ্যই এই বই থাকবে। এটার জন্য তোমরা যদি কারো কাছে নিতু সিংয়ের বই থাকে, নিতু ম্যামের যদি বই থাকে বা এসপি বক্সি থাকে, সেখান থেকে এই পুরো গ্রামার সিলেবাস কিন্তু কভার করতে পারো। এটা জেনারেল সিলেবাস, এক্সট্রা কিচ্ছু নেই। যে কোনো কম্পিটিটিভ এক্সামেই এই সিলেবাস ইংলিশের জিজ্ঞাসা করা হয়। এটা তোমরা এসএসসির যে কোনো পিওয়াইকিউ, পিনাক্কেলের যদি কারো কাছে কোনো বই থাকে সেখান থেকে এটা কভার করে নিতে পারো। নেক্সট যদি জিএস দেখি বা জেনারেল অ্যাওয়ারনেস দেখি, এখানে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমি আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু একটু নতুন, যেটার সিলেবাস আমরা ডিটেলসে দেখব। যেখানটাকে আমাদের পলিটির জায়গাটাকে এরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে যদি দেখি, কাইন্ড অফ এটা, বাট এটা একটু কাইন্ড অফ নতুন টার্ম ইউজ করেছে, বাট এটা পলিটির টার্মটাকে এরা ইন্ডিকেট করতে চেয়েছে। এখানে নেক্সট আছে এগ্রিকালচার আর ওয়েস্ট বেঙ্গল রিলেটেড অবভিয়াসলি। নেক্সট হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা সায়েন্স অ্যান্ড টেক, যেটা কিছু কিছু এক্সামেও জিজ্ঞাসা করে। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এটার কিন্তু পুরো ইংলিশে কোশ্চেন হবে, কোনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে না। নেক্সট হচ্ছে ম্যাথসের মধ্যে কী কী আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, এসআইসিআই, পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, আর ইউনিটারি মেথড যেটা নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ, এলসিএম, এগুলো আছে, এভারেজ, এখানে এলিমেন্টারি। এখানে সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছ আমরা অ্যারিথমেটিকটাই কিন্তু এটার উপর বেশি ফোকাস করছে, অর্থাৎ অ্যারিথমেটিকটাই কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথের মধ্যে শুধুমাত্র এলিমেন্টারি মেনসুরেশনটাই আছে, আর কিন্তু অ্যাডভান্স ম্যাথ নেই। এবার মেনসুরেশনটাও তোমরা 2D করে নিতে পারো, 3D মেনসুরেশনটা অতটা ইম্পর্টেন্ট না, 2D মেনসুরেশনটা। তো এটার জন্য তোমরা যদি যে কোনো কম্পিটিটিভের ম্যাথ বই যদি কারো কাছে থাকে সেখান থেকে এটা কভার করতে পারো। রাকেশ যাদব স্যারের যদি কারো ক্লাস নোট থাকে বা ইউটিউবের কোনো স্যারের কাছ থেকে তোমরা কভার করতে পারো। ডিটেলস প্রিপারেশন স্ট্র্যাটেজি এই ভিডিওতে আর ডিসকাশন করব না, নেক্সট পরে ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের যদি প্রিপারেশন স্ট্র্যাটেজি লাগে বা বুকস কোনখান থেকে সোর্স লাগে, অবশ্যই আমি জানাবো নেক্সট ভিডিওতে। দেখো নেক্সট যদি আমরা দেখি রিজনিংয়ের ক্ষেত্রে অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং নাম্বার, ব্লাড রিলেশনস, নাম্বার সিকোয়েন্স, র্যাঙ্কিং যেটা সিকোয়েন্স হয়, টাইম সিকোয়েন্স, কোডিং ডিকোডিং, প্রবলেম বেসড, অ্যালফাবেট, ভেন ডায়াগ্রাম, কিউবস অ্যান্ড ডাইন্স, অ্যানালিটিক রিজনিং, আর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর ডাইরেকশন স্টেট। এরাও কিন্তু এসএসসির যে রিজনিংয়ের সিলেবাস থাকে, যারা এসএসসি সিজিএল, এমটিএস বা সিএইচএসএল দাও তাদের ক্ষেত্রে এই এক্সামটা খুবই ইজি বলে মনে হবে।
জেনারেলি পিনাকেলেরও পিওআইকিউ একটা রিজনিং বুক হয়, সেখান থেকেও তোমরা কভার করতে পারো। আর বাংলাটা একটু নতুন করতে হবে, সমাস বিভক্তি কারক, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা আর গ্রন্থ লেখকের নাম, যেটা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি এক্সামে জিজ্ঞাসা করে, ক্লার্কশিপ টাক্স মিসলেশনে জিজ্ঞাসা করে, মিসলেনিয়াস বা ক্লার্কশিপে জিজ্ঞাসা করে। তো এই হচ্ছে ডিটেলস স্টেজ 1-এর সিলেবাস। এরপর যদি আমরা স্টেজ 2-এর সিলেবাস দেখতে চাই, স্টেজ 2-এর সিলেবাসও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটই আছে, চলো ওটা দেখে নিই। দেখো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিলাম ইংলিশ আর বেঙ্গলির যে আমাদের ট্রান্সলেশনের যে অর্থাৎ যেটা ডেসক্রিপটিভ ডিডাব্লিউটি আছে সেটা। এখানে কি বলেছে, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করতে হবে, অফিসিয়াল লেটার রাইটিং ইন ইংলিশ, আর প্রেসি রাইটিং আছে, ইমেল রাইটিং আছে, আর কম্প্রিহেনশন আছে, স্মল প্যারাগ্রাফ রাইটিং, প্রেফারেবলি কারেন্ট অ্যাফেয়ার্স। মানে বেসিক্যালি তোমাদের এখানে যদি কলকাতা হাইকোর্টের এলডি এর এক্সামের মেন্সের জন্য যদি কেউ প্রিপারেশন নাও, দেখো বেসিক্যালি এখানে তোমরা যদি কলকাতা হাইকোর্টের এলডি এর জন্য যদি কেউ বেসিক্যালি মেন্সের জন্য প্রিপারেশন নাও, তাদের ক্ষেত্রে এই এক্সামটা বিরাট একটা বেনিফিশিয়াল হবে। কেন, ওখানে যেমন এসে বা প্রেসি রাইটিং করতে হচ্ছে, এখানেও সেম। এখানে এগুলো কারেন্ট টপিকের উপরে করতে হবে, বা তোমাদের এমসিকিউ কিছু জিজ্ঞাসা করতে পারে এই মাইক্রোসফট বা কম্পিউটার উপরে, মেন্সের ক্ষেত্রেই থাকবে। কিন্তু মেন যেটা মেন্সের সিলেবাস সেটা হচ্ছে এসে অ্যান্ড প্রেসি রাইটিং, যেটা এলডি এর মেন্স এক্সামে কিন্তু আসবে। নেক্সট দেখো, এখানে তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু এখানে কভার করা আছে। সুতরাং এই হচ্ছে টোটাল ডিটেলস আমরা নোটিফিকেশান এই ভিডিওতে ডিসকাশন করলাম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।